বিজ্ঞ উলামায়ে কেরাম বলেন যে ৪টি কাজ না করে রাতে তুমি ঘুমাবে না। ১ নাম্বার কাজ, আল্লা ইয়ানামা ওয়া লাহু ওয়াজহুল আরদি খাসামুন। কারো সাথে ঝগড়া বিবাদ চলছে, এই ঝগড়া বিবাদ মীমাংসা না করে রাতে তুমি ঘুমাবে না। কারণ তোমার মৃত্যুর ব্যাপারে তুমি নিশ্চিন্ত নও। এই ঝগড়া বিবাদ অবস্থায় যদি তোমার মৃত্যু এসে যায়, আর বিবাদী ব্যক্তি যদি কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মামলা দায়ের করে, তাহলে তুমি কি করবে? ২ নাম্বার কাজ, লা ইয়ানবাগি লাহু আন ইয়ানামা ওয়াকাদ বাকিয়া আলাইহি ফারদুম মিন ফারাইযিল্লাহ। কোন ফরজ কাজ বাকি রেখে তুমি রাতে ঘুমাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর যে কাজটি ফরজ করেছেন তা আদায় না করে তুমি রাতে ঘুমাবে না। মনে করো এশারের নামাজ ফরজ, এটি আদায় করা ছাড়া তুমি ঘুমিয়ে পড়লে, আর এই অবস্থায় তোমার মৃত্যু চলে আসলো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি কি হিসাব দিবে? ৩ নাম্বার কাজ, লা ইয়ানবাগি লাহু আন ইয়ানামা মা লাম ইয়াতুব মিন যুনুবিহি আল্লাতী ক্বাদ সালাফাত। তওবা করা ছাড়া রাতে ঘুমাবে না। মনে করো দিনের বেলা তোমার থেকে একটি গুনার কাজ হয়ে গিয়েছে, আর এই অবস্থায় তুমি রাতে ঘুমিয়ে পড়লে, আর ঘুমন্ত অবস্থায় মালাকুল মাউত তোমার কাছে চলে আসলো, তাহলে তোমার এই অবস্থায় আর কোনো কিছু করার সুযোগ থাকবে না। ৪ নাম্বার, লা ইয়ানবাগি লাহু আন ইয়ানামা হাত্তা ইউকতাবা ওয়াসিয়াতান সহিহা। একটি ওসিয়ত করা ছাড়া রাতে তুমি ঘুমাবে না। কারণ তোমার মৃত্যুর ব্যাপারে তুমি তো নিশ্চিন্ত নও যে মৃত্যু তোমার কখন এসে যায়। তাই যদি রাতে ঘুমিয়ে পড়লে আর তোমার মৃত্যু এসে গেল, তাহলে তো এই অবস্থায় তুমি ওসিয়ত করতে পারবে না। তাই মৃত্যুকে নিশ্চিন্ত জেনে এই ৪টি কাজ নিয়মিত করে তারপরে তুমি ঘুমাবে। আর এই আমলটা যদি তুমি করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যশীল বান্দা হতে পারবে।